আজকে আমি বাঙালি লুক করিনি, আজকে আমি হয়ে গেছি একদম খাঁটি তেলেঙ্গানা কন্যা। দেখুন তো আমাকে চিনতে পারছেন কি না। এই লুকটা দেখে যদি আপনার মনে হয় যে না ওয়াও, তাহলে আজকের ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ আজ আমি দেখাবো কিভাবে সিম্পল ফেস থেকে একেবারে ট্রান্সফর্ম হয়ে গেলাম একদম তেলেঙ্গানা লুকে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আজকের লুকটা কিন্তু একদম সিম্পল হতে চলেছে। হাই হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল আকশায়াত লাইফস্টাইল। তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করতে ভুলবে না। যারা আমার পরিবারে নতুন যুক্ত হচ্ছে তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার হেয়ার কেয়ার স্কিন কেয়ার টিপসের জন্য। অনেকেই তো বাঙালি লুক, তার জন্য সবাই বলেছিল দিদি ভাই একটু তেলেঙ্গানার লুক ক্রিয়েট করতে। তো আমি সিম্পল একদম সাজবো। প্রথমে আমি যে কোনো একটা লোশন মেখে নিয়েছি, আমার অলওয়েজ ভ্যাসলিন খুবই পছন্দ। তারপরে আমি যেটা নিয়েছি বেবি জনসন্স ক্রিম। আপনারা হাতের কাছে যে কোনো লোশন থাকে বা ফেস ময়শ্চারাইজার থাকে আপনারা নিয়ে নেবেন। আর যেহেতু আমি এটা নাইটে করছি তার জন্য আমি সানস্ক্রিন নিচ্ছি না। আর এইটা একটা চুম্মা পারফরমেন্স ক্রিম, এটা হচ্ছে স্প্রিঞ্জের ব্রিবি ক্রিম, আমি পাশে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্লিজ একবার কিনে ব্যবহার করুন। এত ভালো, এত ভালো, আমি কি আর বলবো, খুব ভালো। এটা একটারই আপনার ফেসটাকে পুরো মানে ফকে সাদা আমি বলবো না, খুব সুন্দর একটা ন্যাচারাল গ্লো দেয়। তারপরে আপনারা হাতের সামনে যেটা রয়েছে, আমি ব্লেন্ডার দিয়ে করছি। তেলেঙ্গানার সবথেকে মানে গুরুত্বপূর্ণ হলো আই, তারপর হচ্ছে ব্রাইট লিপ আর গোল্ডেন জুয়েলারি, কিন্তু কপালে সিন্দুর বড় বিন্দু, এই লুকে চোখটাই কথা বলে। আমি চোখে ব্যবহার করছি ডিপ আইলাইনার ব্যবহার করব, আপনারা দেখতেই পারবেন, স্কিপ করবেন না ভিডিও একটার পর একটা, কিন্তু আমি আপনাদের বলবো। আমার পুরো দেখুন হয়ে গেছে। তারপরে আমি যেটা নিয়েছি ফাউন্ডেশনার নিয়েছি, যেহেতু আমি আজকে একটু ঘুরতে যাচ্ছি তার জন্য আপনারা যে কোনো ফাউন্ডেশন নিতে পারেন, আমি কোনো কোম্পানির নাম বলছি না। আমি হোডাটা নিয়েছি কারণ আমার হোডা কোম্পানিগুলো খুব ফেসে স্যুট করে। তেলেঙ্গানা হচ্ছে খুবই একটা মানে সিম্পল ট্রেডিশনাল লুক। হায়দ্রাবাদ শব্দটা নিজেই কালচার আর ট্রেডিশনাল মিশে। এখানকার ব্রাইড লুক বলুন যে কোনো লুক খুব কিন্তু সিম্পলের মধ্যেই হয়। আমি চেয়েছি সেই রাজকীয় ভাবটাই নিজের মুখে ফুটিয়ে তুলতে। মেকআপ মানে শুধু সাজা না, মেকআপ মানে নিজের কনফিডেন্স বাড়ানো। আজ আমি নিজেকে অন্য এক রাজ্য সংকৃত করার চেষ্টা করেছি। আপনাদের কেমন লাগছে আমি জানি না। যারা খুব ভালো মেকআপ করে তাদের জন্য এটা না, যারা আমার মতো সিম্পল মেকআপ না পারা এদের জন্য এই মেকআপ লুকটা। তারপরে আমি আইব্রো পেন্সিল দিয়ে আমি পেন্সিল করে নেব। তারপরে আপনাদের কাছে যদি কোনো কম্প্যাক্ট বা ফেস পাউডার থেকে থাকে, আমার কাছে এই ছোট্ট একটা ফেস পাউডার আছে। আমার আমি অবশ্য ফেস পাউডার বেশি ইউজ করি না। আমার মনে হয় ফেস পাউডার আমার ইউজ না করলেও আমার ফেসে চলে যায়, কেননা এখানকার লোকে না বেশি উগ্র সাজে না, খুব সিম্পল সাজতেই পছন্দ করে। তাই জন্য যেখানে আমি থাকি সেই কালচারটা আমাকে মেনটেন করতে হবে। আমি করে তারাই কিন্তু একদিন অনেক ট্রেন্ড সময় আমরা মানে খুব খুব সুন্দর সুন্দর দেখতে দেখতে লাগে। লাগে। আপনি কলকাতায় আছেন, যেখানেই আছেন, সবসময় বাঙালি লুক এই লুক ওই লুক করছেন, কিন্তু একবার এই সব লুক করে দেখুন। যেহেতু যখন আপনি কোনো ট্রেডিশনাল পুজো হোক বা বিয়ে বাড়ি হোক বা অন্য কোনো ট্রেডিশনাল ফাংশানে যাচ্ছেন কোনো, বা টিন এজেরা যারা মনে করুন আপনারা কোথাও সরস্বতী পুজো হোক বা যে কোনো একটা লুকে হোক, তখন এই লুকটা করে দেখুন। দেখুন আমি এখানে ফেস পাউডারটাকে নিয়ে আমি গালের এখানটা একটুখানি ঘষে নিচ্ছি। আমার এইটা করতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে কাউন্সিলার দিয়ে করতে পারেন, বাট আমি এখানে কিচ্ছু দেবো না। আমি প্রথমেই বলেছি সিম্পল লুক করব, তার জন্যই। তারপরে আমি পিঙ্ক শেড, যেহেতু আমার শাড়িটা পিঙ্ক, তার জন্য আমি এখানে আইশ্যাডো, আমার বড় নেই, আমার ছোট্ট আইশ্যাডো, কেননা আমি একটা হাউস ওয়াইফ, আমি ঘরে যেটুকানি মেকআপ পারি আমি সেটুকানি করি। তার জন্য আমি এখানে পিঙ্ক একটা আইশ্যাডো, আমি প্রথমেই বলেছি যারা ভালো মেকআপ জানে তাদের জন্য এই ভিডিওটা না, আমি যেটুকানি জানি সেটুকানি আপনাদের সাথে শেয়ার করছি। আমাকে একজন বলেছিল দিদি ভাই তেলেঙ্গানার একটুখানি মেকআপটা খুব শেয়ার করবেন, কেননা খুব ভালো লাগে আপনি তেলেঙ্গানার লুকে কাচের চুড়ি খুব সুন্দরভাবে সাজেন ফুল টুল দিয়ে, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখুন আমি পিঙ্ক আই লুকটা দিয়ে, তার উপরে শাইনিং মতো থাকে ওটা দিয়ে নিয়েছি। আমি ছোট্ট একটা মাস্কারা নিয়ে নিয়েছি। মাস্কারা কিন্তু 10 টাকা থেকে শুরু করে প্রচুর দামি মাস্কারা আছে। আমি আজকে যেটা ইউজ করছি সেটা কম দামি ইউজ করছি। তারপরে আমি এখানে আইলাইনার দিয়ে নেব। আইলাইনারটা আপনি
চাইলে ডিপ করেও দিতে পারেন, আপনি চাইলে চোখ আইলাইনারটা সবসময় মানে চেষ্টা করবেন একটু মোটা করে দেওয়া। তাহলে কি হবে, আপনার যদি ছোট চোখও থাকে চোখটা কিন্তু খুব বড় বড়। দেখুন আমি এখানে আইলাইনার দিয়ে দিচ্ছি, আমি কোনো কাজল দেব না, কেননা এখানকার তেলেঙ্গানা লুকে কাজল কিন্তু দেয় না। তারপরে আমি একটা ছোট্ট টিপ দিয়ে নিয়েছি, আপনারা দেখেন আমি চুল বেঁধে নিয়েছি, ফুল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ফুল, গোলাপ ফুল দেবেন না, গোলাপ ফুলে কিন্তু তেলেঙ্গানা আমাদের কলকাতা সাইডে খোপার মধ্যে গোলাপ ফুল খুব সুন্দর লাগে, কিন্তু এখানকার আমাদের হায়দ্রাবাদে কিন্তু আমরা কিন্তু চুল বেনি করে লং ফুলই দিই, কেননা এতে আমাদের মনে হয় ট্রেডিশনাল লুক, আমাদের সংস্কৃতি আমাদের দেখতে খুব ভালো লাগে। আর আমরা যেহেতু সধবা সেহেতু আমাদের ফুলটা খুব দরকার। যারা মেয়ে তারাও কিন্তু চুল খোলা রেখে আপনি দিতে পারবেন, বাট আমি চুল বেঁধে দিয়েছি, আপনারা চাইলে চুল খোলা রেখে ফুল লাগাবেন। অন্য এক মেকআপ লুকে আমি চুল খোলা রেখে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আমি লিপ লাইনার দিয়ে হালকা লিপস্টিক, এখানে আমি 2 শেড লিপস্টিক অ্যাড করেছি, রেড অ্যান্ড মেরুন কালার। তারপরে আমি একটু ওর মধ্যেই একটু চিকচিক ফাউন্ডেশন টাইপের থাকে, ফেস পাউডার একটু চিকচিক শাইনিং থাকে, ওটা দিয়ে নেবেন, কেননা আমার কাছে কোনো কিছু নেই। আপনি যদি চান যে কম দামি মেকআপ, সুন্দর মেকআপ করতে, তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য। দেখুন কতটা সুন্দর লাগছে। এরপরে আমি কিন্তু কাচের চুড়িও পরে নিয়েছি, গ্রিন অ্যান্ড সিলভার কালার, যেহেতু গ্রিন হচ্ছে আমাদের ট্রেডিশনাল, এখানকার গ্রিন মানে সব কিছুতে গ্রিন রেডটাই বেশি আমরা ইউজ করি। মহারাষ্ট্রান সাইডেও কিন্তু গ্রিন। তারপরে টিপের নিচে আপনি সাদা রং হোক, লাল রং হোক, যে কোনো কালার দিয়ে আপনি সোজা করে একটা টিপ টাইপের পরে নেবেন। আমি এখানে মঙ্গলসূত্র পরে নিয়েছি, কানের পরে নিয়েছি। এবার বলুন তো কেমন লাগছে তেলেঙ্গানা, হায়দ্রাবাদ সিম্পল একটা লুকে, কত সুন্দর। আর সিঁদুর এত বড় করে পরে না, তাও আমি যেহেতু একটু বাঙালি আমি একটু পরেছি, আপনারা কিন্তু অল্প একটু পরবেন। তো দেখুন ফাইনাল